আমরা সিলেট বন্দর বাজার লালদিঘির পার সবজি বাজার মাছের বাজারও দেখলাম মানুষ আর মানুষ। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির আপনারা লোকে আছি সিলেট বন্দর বাজার লালদিঘির পার সবজি বাজার। আপনারা জানেন যে আমরা জনাব মেয়র আরিফুল হক চৌধুরী হিসাবে আমরা যারা সিলেটের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন পয়েন্টও হকার যারা বিশেষ করে যারা মানে ফেরি করিয়া যারা মাল বেচতা তো সিলেটের বিভিন্ন অশৃঙ্খলা হয়ে যায় বা গাড়ি চলাচল যানজট বিভিন্ন সমস্যা ইয়া দাঁড়ায়। তারই লক্ষ্যে কিন্তু জনাব আরিফুল হক চৌধুরী হিসাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিছেন এবং আপনারা জানেন এই যে জায়গাটা আমি এখন এই মুহূর্তে খাড়াই আছি বিশেষ করে লালদিঘির পার হকার মার্কেট থেকে এখানে পুরাতন লালদিঘির পার হয়। সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই আমার সাউন্ড ঠিক আছে নি বাই হল বই নহল আমার একটুটা জানাইবা। সাউন্ড ঠিক আছে নি বাই হল আমার একটুটা প্লিজ আপনারা একজন বাই আমার একটুটা কমেন্ট করে জানাওকা ঠিক আছে নি বাই সাউন্ড। আর আপনারা যারা লগে আছেন আপনারা সবরে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইরাম যে আপনারা লগে আমি আছি মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ আপনারা লগে তাহকা আজকের এই বাজার যেটা আমরা বন্দর বাজার লালদিঘির পার হকার মার্কেট থেকে আউটসাইডে যারা হকার হল যারা আমরা জনাব আরিফুল হক চৌধুরী হিসাবে স্থানান্তর করিয়া ওখানে তান্ডে রাখা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা লগে তা হকা ইনশাআল্লাহ আপনারা দেখার চেষ্টা করেন। সম্মানিত প্রিয় ভাই ও বইন হল আপনারা দেখতে পারা আমরা ঠিক সামনে কিন্তু আমরা আছি এই মুহূর্তে আপনারা আবারও হইরাম এই মুহূর্তে আমরা আছি লালদিঘির পার মানে সিটি সুপার মার্কেটর ঠিক গেইটেতে হামাইয়া আমরা কিন্তু বর্তমানে অবস্থান করাম লালদিঘির পার হকার্স যারা আমরা সিলেটের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন সময় দেখা যাইতো বিভিন্ন জিনিস বেচরা বিশেষ করে বন্দরবাজার বা সিটি কর্পোরেশনের সামনে কিন্তু তারা বিশেষ করে দেখা যাইতো। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব মেয়র সাহেবে উদ্যোগ নিছেন সিলেটের রাস্তাঘাটে ক্লিন করার লাগি সিলেটের রাস্তাঘাটে এবং যানজট নিরসন করা লাগে এবং সিলেটের রাস্তাঘাটে ক্লিন করার লাগে কিন্তু আমরা জনাব আরিফুল হক চৌধুরী হিসাবে একটা মহৎ উদ্যোগ নিয়া এই যারা হকার হল যারা আছেন তারা কিন্তু পুনর্বাসন দিচ্ছেন। আপনারা দেখতে পারা বিশাল একটা জায়গা জড়িয়া কিন্তু বিশেষ করে হকার যারা আছেন তারারে কিন্তু স্থানান্তর করছেন এবং তারারে এখানে করে দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকলে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো এবং আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা মূল্যবান মতামত জানাইবা। আপনারা ইতিপূর্বক আমি দেখতাম পারাম অনেক বাইনতে কমেন্ট করা ইনশাআল্লাহ বাইন শেয়ার করবা আর আপনারা কমেন্ট করিয়া মতামত জানাইবা মূল্যবান মতামত। আর সাউন্ড ঠিক আছে নি ক্লিয়ার দেখা জানি ইনশাআল্লাহ আপনারা লগে তাহলে দেখাইতে পারবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা আছি আবারও হইরাম আমরা আছি এই মুহূর্তে লালদিঘির পার পুরাতন হকার্স মার্কেটর ঠিক অপোজিটে আছি আমরা। এখানে সবজি বাজার আপনারা দেখতে পারা তো সবজি বাজারও এখানে দেখতে পারা যে এখানে উৎসুক জনতা বিশেষ করে এখানে হাজার হাজার মানুষ সকল আছেন যারা প্রত্যেকটা দিন প্রত্যেকের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস বিশেষ করে সবজি মাছ শুটকি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কিন্তু ক্রয় করা এবং দেখতে পারা আমার ঠিক সামনে কিন্তু এইখানে আছে মাছ আছে তার বাদে আপনার সবজি আছে শুটকি আছে বা মানে নিত্য প্রয়োজনীয় যেটা আমরা প্রতিদিন লাগে বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এখান থেকে কিন্তু ক্রয় করার এবং আপনারা দেখতে পারা এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আছেন কয়েক হাজার মানুষ কিন্তু এখানে অবস্থান করা এবং নিজের চাহিদা মোতাবেক বা নিজের ইচ্ছা স্বাধীন এখানে কেনাকাটা করা এবং এখানে সবজি লইরা আর আপনারা দেখানোর চেষ্টা করবো। আর হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে আপনারা আমরা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ এটা হইল কি আপনার বাজার তো বাজারের লাইফটি একটু বিঘ্ন ঘটে আপনারা আমরা কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে অবশ্যই আমরা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ইনশাল্লাহ আপনারা লগে তাওকা দেখানোর চেষ্টা করা। ওই তো বিশাল একবারে এই সাইড জুড়িয়া খুব সুন্দর মাছ সবজি বিভিন্ন মানে করে দিয়া গেছেন মানে 100টা এরিয়া আত্রাইয়া দিছেন। এই সাইড হইল গিয়া মাছের এরিয়া এই সাইডে আবার খুব বেশি মাছ পাওয়া যায় এখানে দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন সুস্বাদু আমরা দেশীয় প্রজাতি নুলা পানি এবং মিঠা পানির মাছও কিন্তু এখানে পাওয়া যায়। আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকলে আমরা মাছ বাজারের বিভিন্ন জিনিসগুলা দেখাইম এবং এই বিশেষ করে মাছগুলা সঠিক দামে বিকে না দাম বেশি আছে ওটাও কিন্তু আপনারা আমরা লগে থাকলে কিন্তু দেখাইমো বুঝছেন। আর আপনারা আমরা ভাই ও বই নকল আপনারা দেশের বাইরে আছেন অনেকে হয়তো আমরা এই সিলেটর
আমরার বাসিন্দা, বিশেষ করে এই সিলেটের প্রবাসী যারা আছেন, প্রবাসী বাংলাদেশি যারা আছেন, ভাই বইন হল লন্ডন থাকুন, বিভিন্ন রাষ্ট্র থাকুন, আপনারা হয়তো বাইরে থাকুন কিন্তু দেশের লাগি জানে টানের হয়তো এই বন্দর বাজার এই বিভিন্ন এরিয়া এবং বিভিন্ন জায়গা কিন্তু ঘোরাফেরা করছেন দেশে থাকতে, হয়তো আপনারা এখন খুব বেশি মিস করা। তো আপনার সুবিধার লাগি হয় আজকে আমরা আইসি ও সাইটে হয় দেখাইলে, একটু আগে আমরা জিন্দাবাজার আসতাম, বিকালে আমরা লাইভ করছি, আর ওই সাইড থেকে হয় একটু তো আপনারা দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা লগে অনেক জিনিস শেয়ার করি, আপনারা হয়তো ভালো লাগবো। আর ইনশাল্লাহ ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমরা আগাইরাম, আপনারা দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে তা হোক ইনশাল্লাহ। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকা ইনশাআল্লাহ, লগে থাকলে আপনারা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আর এখানেও কিন্তু প্রতিদিন কয়েক হাজার টাকার কিন্তু এখানে বেচা বিক্রি হয় এবং এখানে ভালো একটা ব্যবসা হয়, এবং এখানে যারা ক্রেতা হল আইন আমরা ক্রেতা হলের মাতানির চেষ্টা করবো, এবং এখানে যারা বিক্রেতা হল আছেন, যারা মাছ বাজারও যারা বিক্রি করেন বা সবজি বিক্রি করেন, তারারও কিন্তু আমরা যেখানে চেষ্টা করবো যে এখানে কিতা সঠিক ন্যায্য মূল্যে কিতা এখানেও বিকেনি না, এখানোর দাম দর বেশি, বা এখানোর যারা গ্রাহক হল আছেন, যারা কাস্টমার, তারাও কিতা এখান তাকিয়া সবজিগুলা যে নিরা এগুলা কিতা তারারও কিতা ভালো লাগেনি। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকলে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো। আর আপনারা সামনে দেখতে পারা এখানে হইল কি মাছের গল্লি, আপনারা দেখতে পারা, আর আমি কিন্তু আপনারা মাছ দেখাইলাম, আপনারা দেখতে পারা আমরা দেশীয় প্রজাতির অনেক সুস্বাদু মাছগুলো আছে, বিশেষ করে রৌ মাছ। আমার সামনে ঠিক সামনে কিন্তু রৌ মাছ আছে, তার বাদে এটারে হয় আপনার চিংড়ি মাছ, বড় চিংড়ি, তার বাদে শীতল মাছ আছে, ছোটো মাছ আছে, মানে বিভিন্ন দেশি বিদেশি প্রক্রিয়াজাত বিভিন্ন সুস্বাদু কিন্তু লুলা ফানি মিঠা ফানিরও কিন্তু এখানে মাছ আছে, এবং এখানেও সবজি দেখতে পারা, এখানেও অনেক দেশি বিদেশি মাছও আছে। এবং আমরা দেশীয় যেটা আমরা অত্র অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থাকি সিলেট যেগুলা সবজিগুলা প্রত্যেক দিন আমরা থাকি দেখা যায়, আমরা যে খাঁচামাল থাকি কিন্তু খাঁচা বাজার থেকে কিন্তু আমরা এগুলা ওই দোকা টমেটো, তো আমরা টমেটোরও দাম জিকা কর্ম, আমরা ওই দোকা দেশি আলু আছে এখানেও, তার বাদে ওই দোকা খাঁচামরিচ, তার বাদে এইখানে ওই লোকে আপনার ফাতাও আছে। তো ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকলে আমরা দেখানোর চেষ্টা করবো আজকের এই বাজারের লাইভটা। আপনারা অবশ্যই যার ভালো লাগবে অবশ্যই শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে আরও জনের দেখানোর চেষ্টা করবা। আপনারা দেখতে পারা আমার ঠিক সামনে কিন্তু ওখানে আমি দেখতাম পারাম যে এখানেও আছে আপনার শোল মাছ, বিশেষ করে শোল মাছ আছে এখানেও, এটা আমরা দেশীয় শোল মাছ, এবং এখানেও দেখতে পারা আরও অনেক সুস্বাদু মাছগুলো কিন্তু আছে। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকা, লগে থাকলে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো। আর আসলে আমি আগেও হয়েছে আপনারা আমার কমা সুন্দর দৃষ্টি দেখবা। আর ওই দৌকা আসলে এখানেও দেশি মাছ। আচ্ছা ভাই, আচ্ছা আপনার একটু সমস্যা নাই, আপনি মাতি লোক আসসালামু আলাইকুম হোকা ভাই। দেখলাম পারলাম যে আপনারা মাছ বেচরা জি হয় ভাই, তো এখানেও তো আমরা জানি যে আপনারা আগে রাস্তার মাঝে বেচতা, জি হয়। এই যে বর্তমানে যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে একটা উদ্যোগ নিয়ে আপনারা পুনর্বাসন দিচ্ছেন, জি হয়। এটা লাগে আপনারা কিলা লাগে ভাই? আপনার তো দিছে তো আপনার ঠিক আছে, বর্তমানে খালকে আপনার ডাকাত মেঘ হয়েছে, খালকে যদি মেঘ দিয়ে আপনার সিলেটে আপনার এখানে আপনার কাস্টমার আইতো না, মেঘে বৃষ্টি পানি আপনার জমে যাইব। আপনারা যদি একটু দয়া করে আমরা পক্ষে থেকে মনে করেন আরবিও লোক মারতে পারেন, আপনার মানে ওখান থেকে একটু জো করিয়া দিত, আমরা সোলিং করিয়া দিতে, আমরা গরিব হল যারা ব্যবসা বাণিজ্যটা করতাম আমার সুন্দরভাবে। আচ্ছা ভাই, মাছের অবস্থা কি আপনারা লাভ করানি মাছ বেশি? ভাই এটা শান্তি ভাই, সামান্য ভাই এটা কোনো রকম ভাই ডাইল ভাত অবশ্য ভাই ভাই অত বেশি লাভ নয়। জি হয়, জি হয় ভাই, জি হয়, জি হয়। আমরা তো ভাই বেচতাম 200 টাকা 180 টাকা বেচতাম, বাজারে রাস্তা মাঝে বেচতাম আমরা 250-300 টাকা বেচতাম। আমরা দাম কমাই বেচা কাস্টমার মনে এরপরে 10টা বাজারে আপনার গেট বন্ধ হইলে কাস্টমার আয় না আপনার, ও গেটটা বন্ধ করিলে আপনার কাস্টমার আয় না, আপনার মেন গেট বন্ধ করিলে তারপরে কইতা চাই ভাই রাস্তা করিয়া দিব, আপনার এখনো খোঁজ খবর নাই আপনার রাস্তার। ঠিক আছে ভাই, তো এই যে আপনারা প্রতিদিন যে মাছ বেচরা মোটামুটি একটা কি আপনারা বেশি সেইলর না কম সেইলর? ভাই কম সেইলর ভাই, মাছ কমাই আনলাম। একজনে মনে করেন 1 টুকরি 2 টুকরি আনা, আগে আনতাম 5 টুকরি 6 টুকরি, রাস্তা মাঝে ভাই বেশি দিতে আপনার জমজমা। সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার সবাই ভাই হুন্ডা করে মাছ নিত, এখন তো ভাই সবাই নেয় না ভাই। আচ্ছা, এই যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে আপনারা যে উদ্যোগটা গ্রহণ করিয়া যে ওখানে আনছেন, আপনারা কিলা লাগে? ভালো লাগে না? আমরা কাছে ভাই ভালো লাগে, কিন্তু তো মানে কষ্ট আপনার মনে করেন জনসংখ্যা বৃষ্টি আইলে আমরা
খোলা মাঠও আমরা কুয়ায় আপনার মাথা মাঝে রাইতে ঘুমাইতে মাঝে ঠান্ডা লাগে আপনার কুয়ায় বুঝছেন কথাটা মানে কুয়াটা মানে উপরে আপনার কোনো কিছু দিলে বা সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিলে আপনারা এটা আমরা খুশি হইমু ভাইয়া আপনারা খুশি জয় জয় পুনর্বাসন জেলা হইছে জয় আপনারা চাইরা যে উপরে আরো কিছু আপনারা ঘর বানাইয়া দিতে জয় 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 একটু উঁচা করিয়া দিতা একটু মনে লাগা চালর সিস্টেম হইলে একটু আমরা ভালো হইলো বুঝছেন সুবিধা হইলো না। চাইরা বুঝছি না আমরা চাইলাম যে মনে লগা একটু মনে লগা নিষ্কান আস্তর করিয়া দিলে তার উপরে দিয়ে একটু চালর সিস্টেম করিয়া দিতা আর রাস্তাটা করিয়া দিলে তা এটা করিয়া দিলে আপনারা ফায়দা হইব নি ভাই জি ফায়দা হইব মানে আপনারও ফায়দা হইব মানে কাস্টমারেরও ফায়দা হইব কাস্টমারের ফায়দা হইব বুঝাইতে চাই জি 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 আচ্ছা আচ্ছা তো এখন আপনার ব্যবসা বাণিজ্য ক্লিয়ার চলে ভাই আমরা ব্যবসা বাণিজ্য এখন বর্তমানে খুব সমস্যার মাঝে আছে আমরা সমস্যার মাঝে সমস্যা বলতে মনে লাগে আগে 400-500 টাকা রুজি করতে পারলাম আর এখন 200-300 টাকা 200-300 টাকা তো আর আমরা হয় না ভাই একটা ফ্যামিলির মাঝে মনে লাগে 4জন 5জন 6জন মানুষ খাওরা কথাটা কিতা কইছি বুঝছেন নি এটা লাগে মনে লাগে আমরা হয় না এখন বর্তমানে আমরা খুব একটা সমস্যার মাঝে আছি না পারলাম কইতাম না পারলাম সইতাম একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ দেখরা না আমরা দুঃখটা আপনি ওটাও চাইরা যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে উদ্যোগ গ্রহণ করছেন জি 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 তারে স্বাগত জানাইয়া আপনারা এখানে একটা পুনর্বাসন গড় স্থাপন হইতো জি, জি, জি। ড্রেন স্থাপন হইতো জি হয় এবং এখানে রাস্তা স্থাপন হইতো জি হয় ওটাও আপনারা জি, জি, জি। ওটা আপনি পক্ষে অসুবিধা নেই আমরা তো চাইলাম যে মনে হইল যে আমরা রাস্তাটা করিয়া দিতা এবং কি নিষ্কান একটু উঁচা করিয়া দিতা উঁচা করিয়া দিলেইলে মনে হইল যে না ইনো মাঝে আগে বিল্ডিং থাকার সত্ত্বেও মনে হইল পানির তো গলা হইমা বিল্ডিং থাকাই যে সময় বিল্ডিং আসলো ওখান তো মনে হইল বিল্ডিং নাই জায়গাটা আরো নিচে হইয়া বই দিছে কথাটা কি বুঝছেন নি ওই তার লাগে মনে হইল আমরা একটু মেন গেটটাও মনে হইল যে গেটে দিয়ে মনে হইল পাবলিক আসা যাওয়া করে এই গেটটাও বন্ধ করলে রাত 10টার শুনে বুঝছেন আর মানুষ আয় মনে হলো যে না সন্ধ্যা বাদ থেকে কাজ কাম শেষ করিয়া আয় এর ভিতরে গেটটা লাগাই থাকলে মানুষের তো রাস্তা পায় না কোনো মুখে আইতো আর কোন মুখে যেত জি হয় জি হয় জি হয় আমরা রাস্তাটা সুন্দর করিয়া দিলেইলে মনে হলো খুলিয়া দিলেইলে আমরা তো মনে হলো একটু নিশ্চিন্তায় ব্যবসা করতে পারলাম মনে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা যদি আমরা ধন্যবাদ বাইরে আসলে আপনার অসংখ্য ধন্যবাদ আমরা এই বাইর দুঃখটা হইল গিয়া যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব জেলা পুনর্বাসন দিছেন হকার যারা আছেন যারা রাস্তার মাঝে মাছ বিক্রি করতা বিশেষ করে রাত্রে অনেক সময় এই মাছগুলা বেচতা রাত্রে 2টা 2:30 3টা পর্যন্ত কিন্তু ও মাছগুলা এখন রাত্রে 10টার বাদে কিন্তু ইকানোর সিটি কর্পোরেশনের যে সিটি মার্কেট আছে সিটি মার্কেটের গেটটা বন্ধ হয়ে যায় তো তারার ওখানেও কইতা চাইরা আমরা এই মৎস্য ব্যবসায়ী বাই হলে ওখানে জোর দাবি জানাইরা যে এই অত্র গালার মাঝে যদি একটা গড় স্থাপন করে এবং এই গড়টা যদি সুরক্ষিত করিয়া একটু জায়গারে উঁচা করিয়া তার বাদে মনে করোকা এখানো নালা সিস্টেম করিয়া ড্রেন সিস্টেম করিয়া যদি সুন্দর করিয়া এখানো দয় তাইলে কিন্তু তারা উপকৃত হইবা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা জি ভাই বাথরুমের কথা কোকা স্যার বাথরুম নাই পানি নাই এটা খুব সমস্যা মানুষ তো ডাইনে মানে মনোরক্ষ আমরা যেন অত মানুষ আছেন ওকারে দিছেন জায়গা করিয়া আইনো কোনো বাথরুম নাই কোনটা নাই কোনো পেশা বানা নাই মানে পরিবেশ দূষিত আর মানুষ যে যেন পারার যেটা করে বহুত আছেন এটা তো একটা জি 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 আমরা দিছেন ঠিক আছে আমরাও খুশি হয়েছি আমরাও একটা স্থাপিত জায়গা পাইছি পুলিশে দিছে বা দৌড়িছে বা যখন জায়গা পাইছি তখন জায়গা পাইছি কোনো সুবিধা নাই সব খালি অসুবিধা ডাইনে অসুবিধা বামে অসুবিধা অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে আর আমার ও ভাই আসলে ও ভাই মৎস্য ব্যবসায়ী তাই নহান জানাইরা যে এখানে মাঝে যদি একটা ড্রেন নালা এবং বিশেষ করে এখানে যদি একটা গড় স্থাপন করা হয় তাইলে কিন্তু আমি কাস্টমার একজন বাইরে মাতানোর চেষ্টা করবো আমি একজন কাস্টমার বাইরে মাতানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা আমরা লগে থাকা ইনশাল্লাহ আপনারা লগে থাকলে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনারা ও কথা হইতাম চাইলাম আমরা যে মৎস্য ব্যবসায়ী যারা বাই হল আছেন তারাও কথা হইরা যে এখন তো শীতের সময় ব্যবসাটা সুন্দরভাবে করিলতা পারা কিন্তু কুয়া উফরে ফলের বা বিভিন্ন ধরনের সমস্যা হর কিন্তু বাইয়ান্তর ওটাও দাবি জোর দাবি জানাইরা সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের গেছে জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের গেছে ওটাও জোর দাবি জানাইরা যে এখানেও যদি একটা গড় স্থাপন করি দেওয়া হয় এবং উফরে যদি মনোরকা ডালাই না দিয়েও যদি টিনের মাধ্যমে যদি একটা ব্যবস্থা
ব্যবস্থা করিয়া দেওয়া হয়, কারণ এখানে একবারে ডাইরেক্ট খোলা আকাশের নিচে এবং এখানের মাঝে কোনো ধরনের বাথরুমের সুবিধা নাই। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা এই যে সিলেট যখন বর্ষাকালীন সময় কিন্তু এই জায়গাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরার মৎস্য ব্যবসায়ী অনেক বাইনতে তারা জোর দাবি জানাইছেন আমরার আরিফুল হক চৌধুরী সাহেবের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকা আর ভিডিওটা শেয়ার করবা ইনশাল্লাহ। আর আমরা লগে থাকলে ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করব। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এখানেও কিন্তু বিশেষ করে সবজি বাজারও কিন্তু অনেক এখানে দেখা উৎসুক জনতা আছেন। বিশেষ করে আমরা এই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অফিস আদালত বিভিন্ন কর্মজীবী কোনো কর্মব্যস্ততা শেষ করিয়ে কিন্তু এখানের মাঝে ইয়া বাজার করা এবং এখানে ইয়া বিভিন্ন জিনিসপত্র কিনটা আপনারা দেখতে পারেন। ভাই এটা কি জাত মাছ ভাই? এটা শীতল মাছ নি? এই মাছটা শীতল মাছ। এটা এই আলি কত দামর ভাই আপনার? দাম হইতেছে আপনার 5000। ভাই এই আলির দাম কত? 5000 টাকা দাম হইতেছে। মানে ও আলির দাম 5000 টাকা? জি জি, পাঁচটা। জি, 5000 টাকা। আপনি কত পাইলে বেশি ভাই? আমি মনে হইলেন 6000 কে 6500 পাইলে বেছিলাম। জি, আপনারা যে আগে যে ব্যবসা করতা, আগের তুলনায় কিতে এখন কিতে ভালো ব্যবসা করেন? আগের তুলনা থেকে বর্তমানে এখন পরিস্থিতি অনেক খারাপ। খারাপ কেনে ভাই? খারাপ কেনে? খারাপ বলতে মনে হইলেন এদিকে রাস্তাঘাট নাই, রাস্তাঘাট দেওয়ার মেয়র সাহেবের দেওয়ার কথা আছে, রাস্তাঘাট নাই গতিতে মনে হইলেন এনে অনেক কাস্টমার আছে ঢুকতে পারে না। আউট কাস্টমার না ঢুকলে ব্যবসা করা যায় না। আউট কাস্টমার ঢুকলে ব্যবসা ভালো? আউট কাস্টমার দিয়ে ব্যবসা। আচ্ছা আচ্ছা, আউট পার্মানেন্ট কাস্টমার দিয়ে কয়জনে ব্যবসা করব? আপনার বাড়ি কোন জায়গা সিলেটের মাঝে ভাই? সুনামগঞ্জ। সুনামগঞ্জ নি? এখানে কয়টা কয়? এনে থাকিলাম আপারা। আপনার ফ্যামিলি কয়জন আছে? ফ্যামিলি সদস্য? আমার ফ্যামিলির সদস্য বাক্কা কয়জন আছেন। তো আপনার ও ব্যবসার উপরে নির্ভর? ওই ব্যবসার উপরে নির্ভর। আপনি ওই ব্যবসাটা ওই ব্যবসা নিয়ে মা বাপরে খাওয়াইতাম, বউ বাচ্চা পালতাম। আপনার মা বাবা আছে? জি। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান মতামত আপনি জানাইছেন। আর এই ভিডিওটা আমরা আশা করি এই ভিডিওটা আমরা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব মেয়র সাহেব ইনশাল্লাহ দেখবা। তো দেখে এটা বা বিশেষ করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা হলে দেখবা এবং সিলেট জেলা প্রশাসকের অনেক কর্মকর্তা উদ্যতর কর্মকর্তা হলে ইনশাল্লাহ এই ধরনের নজরে আইব আশা করি। তো আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে কিন্তু সবসময় বালা জিনিসগুলা তুলিয়া ধরার চেষ্টা করি। আপনারা দেখরা কিন্তু এই মুহূর্তে অনেক মানুষ অকল আছেন, বিশেষ করে আমরা পথচারী বাই অকল আছেন, এখানেও কর্মব্যস্ত অনেক বাই অকল আছেন যারা সারাটা দিন এই সিলেটের মাঝে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকান দেখানো কিন্তু দোকানদারি করিয়া এখন কিন্তু আইসেন এখানে মাছ কিনতা বা সবজি বাজার সবজি লইতা। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকলে দেখাইনি চেষ্টা করবো। দেখতে পারা আমার ঠিক সামনে কিন্তু এটা কি জাত মাছ বা ও ভাই জিওটাও রাখো? এটা রুই খাইলে। আর এটা কিতা ভাই? দেশি কই চিংড়ি। এটা চেঙ্গি? দেশি কই চিংড়ি। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনারা কিতা আগটা কি ব্যবসা ভালো হন না কিতা ভাই? ভাই আগে থেকে একটু মান্দা আর কি। আগটাই মান্দা বলতে ভাই? আগে থেকে ভাই আমরা এখন ব্যবসা নাই। আগটাই ব্যবসা নাই? জি না, মানুষ নাই, মানুষ কম। দরকার লাগি তো কটা মানুষ নাই, কাপড় বুটিত মানুষই নাই, বুঝছেন? সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা ব্যবসায়ী ভাই হলর জোর দাবি ওটাও যে এখানে সঠিক রাস্তাঘাট বা ড্রেনের ব্যবস্থা বা এখানে যে উপরের যে খালি জায়গা আছে এই খালি জায়গাটা যদি উপরের যে খালি জায়গা এখন কিন্তু কুয়াশা পড়ের 2 দিন পরে যখন বৃষ্টি বাদলের দিন আইব, বিশেষ করে মেঘর দিন কিন্তু এখানে সরাসরি মেঘ পড়ব এবং এখানে কোনো সময় ব্যবসা করতে পারতা নাই। ভাই টমেটো কত করি? টমেটো 25 টাকা নি ভাই। ভাই একটু দাম মাতবানি আমরা লগে। ভাই টমেটো কেজি কত? 25 টাকা ভাই। এটা কি ভাই দেশি নি টমেটো? দেশি টমেটো। ভাই আজকে কি ব্যবসা বাণিজ্য কিলা ভাই? মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে নি? জি। এই যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব, জি। আপনারা সুন্দর আগে আপনারা দেখতাম রাস্তার মাঝে টেলার মাঝে বিভিন্ন মানে পুলিশের বা বিভিন্ন জিনিসের মানে দৌড়ানি খাইয়া বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতা। এই যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব উদ্যোগ নিছেন এবং সিলেট জেলা প্রশাসক সাহেব যে উদ্যোগটা নিছেন, এই উদ্যোগটারে আপনারা কিতা মনে করা ভাই? খুব ভালো মনে করলাম, খুব সুন্দর হয়েছে। আপনার এই দৌড়াদৌড়ির দিকে কেন বইয়া ব্যবসা করা খুব ভালো হর। ভালো? জি হয়। দৌড়াদৌড়িতে কি কেন ব্যবসা করা তা খুব ভালো? খুব ভালো। আচ্ছা ভাই, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকা আমরা চাচারে মাতাই চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন আপনি? জি ভালো। আপনার বাড়ি কোন না চাচা? বাড়ি লালপুর। চাচা ব্যবসা আপনারা কিতা এখানে জল লাগে? ইনো খরচর লাগি আইছে। খরচলে কিতা নিতা? ও মাছ তরকারি ওটা নিব। কিতা বুঝুন এখানে সস্তা আছেন চাচা? আমরা আছে মোটামুটি সস্তা। মোটামুটি? জি। তো লালপুর বাজার থেকে কিনতে এখানে সস্তা নিছে? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চাচা আপনার। আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে তা হোক ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করা মই তো হোক আমরা এখানে অনেক মানে এখানে প্রচুর এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতার কিন্তু অভাব নাই, কিন্তু এখানে আপনারা দেখতে পারছেন যে মৎস্য ব্যবসায়ী যারা বাইরে নকল আছেন তারা কিন্তু তারা জোর দাবি জানাইছেন যে এখানে একটা ড্রেনিং ব্যবস্থা রাস্তার লাগিয়া, তারপরে উপরে যে আমরা এখানে কোনো গড়ও নাই, এখানোর মাঝে ব্যবসা বাণিজ্য করা খুব কষ্টর মাঝে। তো আমি আরও কিছু বাইন ধরে মাতানির চেষ্টা করবো এবং আপনারা দেখাইলাম মাছটা আমি ওই দেখো আমরা এই মাছের নাম কি দা ভাই? চন্দনা ভাই, চন্দনা। এগুলা কেজি কত ভাই? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। ভাই ব্যবসা বাণিজ্য কিলা চলে? ভালো চলে নি? জি। তারাও কাম। আমি আর আগে কি ধরতাম ভাই? কিলা চলে ভাই ব্যবসা বাণিজ্য আপনার? আল্লাহর মতে ভালো চলে ভাই। ভালো চলে নি? আগটাই ব্যবসা বাণিজ্য বাড়ছে না কমছে ভাই? কমছে ভাই বর্তমানে। মানে আগে যে আপনারা হয়রানি করতা, এই যে মেয়র আরিফুল চৌধুরী সাহেব যে উদ্যোগ আপনারা যে করছেন এটা কিটা স্বাগত জানাইনি আপনারা? জি জি অবশ্যই। ধন্যবাদ ভাই আপনারা। থ্যাংক ইউ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা ওলা করছেন না ভাই, ভাই বুঝছি না কিতা ভাই কিতা করে বুঝছি না। স্বাগত জানাইলে কি তৈব ভাই, যে তাইন জেলা কই দিছেন ওলা তো করছেন না, মানে কিলা তাইন কইছেন ওলা রাস্তা করিয়া দিবা, আচ্ছা বৃষ্টি আইলে অন্য কোমর পর্যন্ত পানি থাকবো, আচ্ছা আচ্ছা। তো অন্য কাস্টমার কি লাইবো ভাই? আপনারা কিতা চাইরা ভাই? এটা আমরা চাইলাম ভাই ভালো একটা হবে, ওর রাস্তাটা করিয়া দেও, আর দ্বিতীয় মাটি ফেলাইয়া আমরা সুন্দর করিয়া যেভাবে ব্যবসা বাণিজ্য করতাম পারি, ইটসলিং করিয়া দিতা ভাই। ইনস্টলিং করিয়া চাবা ফাঁকা করিয়া দিতা, জিও ভাই, উপরে একটা ঘর বানাইয়া দিতা, জিও আর সুন্দরভাবে এখানে যাতায়াতের ব্যবস্থা করিয়া দিতা, ও তো চাইলাম ভাই। ও বাইরে ভাই একটু এগো মাতুকা। আমাদেরকে মেয়র সাহেব বলছে এখানে রাস্তা করে দেবো, ইটসলিং করে দিব, বাথরুম করে দিব, তার কোনটাই করে না আমাদেরকে। আমরা এখানে এসে প্রতিদিন পার ডে 1000-1500 টাকা লস দিতে আসছি। হ্যাঁ, কারণ কি তা কেতা কম আসে, যাতায়াতের অবস্থা ভালো না, রোড ঘাট ভালো না, এখানে গেট 10:30 বাজে আটকাইয়া দে, কাস্টমার ঢুকতে পারে না, আমরা বিক্রি করবো কার কাছে? আর আমরা রাস্তায় বাইরেলে 10টার পরে পুলিশের দিয়ে দুম বাড়ি, তো মাছ লইয়া যায় খালে, তো লস হবে না কি হবে? আমাদের দাবি আমাদেরকে ইচ্ছলিং করে দোক, আমাদেরকে রাস্তা করে দোক, ইলেকট্রিকের ব্যবস্থা করে দোক, 3টে দাবি আমাদের। সিলেটি ভাষা মারতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা দাবিটা ওটাও তো ভাই, ওটাই দাবি আমাদের, 3টাই দাবি আমাদের। তিনটা আবার কোকা চাই, একটা হলো রাস্তা, একটা হলো সোলিং, আর একটা হলো বাথরুমের ব্যবস্থা করে দেওয়া, আর একটা হলো বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া। এই 4টা দাবি আমরা চাই। আমরা রাস্তা থাকতে চাই না, আমরা চাই এখানে থাকি। আমরা চাই না রাস্তা পুলিশের মানুষের উস্তাদ লাতি খাইয়া আর রাস্তা থাকতে মন চায় না। মানে পুলিশের কিতা চাইয়া বুঝছি না ভাই, পুলিশের মার, পাবলিকের মার খাইয়া আমরা রাস্তা থাকতে চাই না। আমরা চাই যে এখানে আমাদেরকে মেয়র সাহেব দিছে, আমরা এখানে থাকি। এখানে পুনর্বাসন করিয়া হ্যাঁ, পুনর্বাসন দিছে, আমরা পুনর্বাসনে থাকি। আমরা 2 টাকা কম কামাই, বাদ 2টা কম খামো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। আমরা আরো কিছু বাইন লগে মাথার চেষ্টা করবো। আর আপনারা দেখতে পারা এখানে কিন্তু মানে মৎস্য ব্যবসায়ী বা এখানের যারা ব্যবসায়ী যারা আছেন সবর জোর দাবি হইল গিয়া এখানের মাঝে একটা হইতো, এখানের মাঝে সুন্দর করে যারা কাস্টমার যারা আইবা, বিশেষ করে আমরা কাস্টমার বাইন যারা আইবা তারা সুন্দর করে কিন্তু এখানে ব্যবস্থা করে দেওয়া হইতো। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে হোক আসলে একটু বিঘ্ন ঘটের, কারণ এখানে তো বাজারও মনোহরকা এখানে দেখতে পারা এখানে খুব বেশি আমরা যানজট, এবং আপনারা দেখতে পারা এখানে উচ্চত জনতা সকল আছেন, যারা কাস্টমারও আছেন, অনেক কাস্টমার ছাড়াও অনেক বাইন আছেন যারা এখানে আইসন দেখাত আইসন। তো আমরা কিন্তু আপনারা ও কথাও হইতাম চাইলাম, ইনশাল্লাহ আপনারা আমরা লগে হোক থাকলে ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করুন। জি ভাই, ভাই একটা মিনিট ভাই, কিতা সমস্যা নৌকা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। মানে আপনি কইতা চাইরা ভাই একটু সরবা আমরা ক্যামেরা, মানে আসসালামু আলাইকুম ভাই, আপনি মানে কোন জিনিসটা কইতা চাইরা? এখানে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ তুলিয়া ধরছি। তো আমরা জানতাম পারছি ইতিমধ্যে আমরা অনেক মৎস্য ব্যবসায়ী যারা বাইরে আছেন তারা বিভিন্ন দায় দাবি জানাইছেন। তো আপনি কোনটা কইতা চাইরা? আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, আমি কোনো হকারও না, কিছুও না। আমি এখানে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে হয়তো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, মাছ এবং তরি তরকারি আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন,
আমার লাগে, প্রতিদিন আমার আলু লাগবে, হয়তো বা একটা মাছ যদি সামর্থ্য থাকে কিনা খাইতেও পারি। হকারদের বর্তমান যে অবস্থা, আপনার এখানে তো আলু তরকারির জন্য মানুষ আসে, কিন্তু ওইদিকে যে কাপড় আছে বা জুতা আছে বা এভরিথিং অন্যান্য যে জিনিসগুলো আছে সেখানে কোনো জনগণ নাই, কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমার নাই। এখনো পর্যন্ত আপনি গিয়ে দেখেন কেউ বোধহয় বিসমিল্লাহ করে নাই, বিসমিল্লাহ মানে কেউ করছে না, এখনো পর্যন্ত কেউ বনিই করে নাই। মানে আপনি জানতে পারছেন না? জি, আমি এই জিনিসটা জানতে পারছি। 99% হ্যাঁ, এই অবস্থা থেকে তাদেরকে কিভাবে বাঁচানোর জন্য কিভাবে বাঁচানো যায়, আপনি এদেরকে এখানে আসছে কমিশনার সাহেব, মেয়র সাহেবের অনুরোধে হয়তো হকাররা আসছে আপনার নগরের উন্নয়নের জন্য, নগরের ওই মানুষের স্বাভাবিক চলাচলের জন্য যা করা দরকার হকাররা মেয়র সাহেবরে এবং কমিশনার সাহেবরে সহযোগিতা করছে। কিন্তু হকারদের যে কী অবস্থা আজও পর্যন্ত কেউ আয়সা বোধ হয়, আমার মনে হয় না কেউ আয়সা খোঁজ খবর নিছে যে তাদের যে অবস্থানটা কী আছে, তারা কি ডাল ভাত খেয়ে বেঁচে আছে কি না, আদৌ এই অবস্থাটুকু কেউ জানে নাই, কেউ নেই খোঁজ খবর পর্যন্ত, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ। আমরা যতটুকু জানতাম পারছি ভাই, আপনার ওটা কথা চাইলাম যে আমরা যতটুকু জানতাম পারছি যে আমরা প্রথম থেকে যখন লাইভটা স্টার্ট দিছি তখন জানতাম পারছি যে আমরা অনেক ব্যবসায়ী ভাই এনতে কইছেন যে আগটাই তুলনামূলক ব্যবসা একটু কম, তবে মোটামুটি আমরা এখানে খুব কষ্টের মধ্যে আছি ভাই খিতা নৌকা আমরা এই জায়গায় ভাই খুব কষ্টের মাঝে আছি। কষ্ট কারণটা কিতা ভাই? কারণটা হইলো ভাই আমার এখানে ব্যবসা বাণিজ্য হইতেছে না, রাস্তাঘাট নাই, বাথরুম নাই, বিভিন্ন রাস্তাঘাটের যে অবস্থা ভাই, কাস্টমার ঢুকে না ভিতরে, মানে কাস্টমার ভিতরে ঢুকেন না, বিদ্যুতের কোনো সংযোগ নাই। মানে এই যে আপনারা যে লাইটে ব্যবহার করা এটা এগুলা এই তো আমরা চার্জ লাইট ব্যবহার করাম, মানে চার্জার লাইটে চলে, চার্জার লাইটে কানোর ব্যবসা কিনা চলে, মানে কোনো ধরনের নাই, বিদ্যুতের কোনো লাইন নাই, মানে 3-4টাও কুটিরও আছে এখানে। কারণ ভাই একটু তো বাইদি সাফুকা ও বাইদি ইয়া আমরা আসলে এখানে লাইটে একটু বিঘ্ন ঘটে রাত্রের, তো আমরা ওই দেখো ভাই 3-4টা লাইটে ভাই বাজারটা কিভাবে চলতো, বিদ্যুতের কোনো সংযোগ নেই। ঠিক আছে ভাই, তো এই আপনার মনোরকা এই যে জনাব মেয়র আরিফুল হক চৌধুরী হিসাবে যে আপনারা রাস্তার মাঝে আসলা, রাস্তার মাঝে দেখা গেছে অনেক সময় আপনারা পাবলিক থেকে লাগাইয়া, প্রশাসন থেকে লাগাইয়া বিভিন্ন সময় আপনারা উচ্ছেদ করিত হয়েছে বা আবার কোনো সময় আবার বন হয়েছে, তো আপনারা যে এই পুনর্বাসন দিচ্ছেন, এই পুনর্বাসন আজকে কয়দিন হইব এটা দোয়ার? 1.5 মাস চলে। মানে কোন ধরনের প্রতিশ্রুতি দিছিলাম মেয়র আরিফুল হক চৌধুরী হিসাবে? এই ভাই ওখানে ভাই না একটা মিনিট ভাই না সমস্যা না, এগুলো তো আপনারা প্রতিশ্রুতি দিছেন আপনার যে রাস্তা দিবা, বিদ্যুৎ সংযোগ দিবা, ইট সোলিং করিয়া দিবা, তাই এটার মধ্যে কোনোটা করছেন না, আর কিছু করছেন না। আর তৃতীয় কথা হইছে আপনার মানে যদি হকার থাকিয়ে থাকে 1500, সর্বোচ্চ 500 জনে পাইছে, 1000 জনে পাইছে না, 1000 জনের কিতা পাইছে না ভাই, মানে কার্ড পাইছে না, কার্ড মানে এর কার্ডও সিস্টেম, কার্ডও সিস্টেম আপনার লটারির মাধ্যমে দিছে। এখানে আপনি যতজন দেখছেন মানে হাতে গোনা 15 জন মানে 10 জনে কার্ড পাইছে, আর ব্যবসায়ী আছে 50 জন, 30 জন মাসালা আছে 50 জন, 30 জনে কি করিয়া খাইতা ভাই? একজনের জায়গা দুজি অন্যজন আইব তখন হ্যাঁ উঠাইয়া দিলা, তো উঠাইয়া দিলে কিন্তু আমরা রাস্তাত গিয়ে আবার বইতাম নি। আচ্ছা, এখন আপনারা মানে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবরে কিতা মানে আপনারা অনুমতি জানাইতা চাইরা এবং কিতা কইতা চাইরা যে জিনিসটা কিতা করা যায়? এখন অনুরোধ জানাইতাম চাইরা মগু যে যারা প্রকৃত ব্যবসায়ী আছেন, আবার যে জায়গা পুলিশ ভেরিফিকেশন গেছে না তারা কোকা যে অন্য আসলা ওগুতা আগে কাঠের সিস্টেমটা ঠিক করতে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার লাইটিং ব্যবস্থাটা করতে, আর রাস্তার ব্যবস্থাটা করতে, আর আপনার মাটি ফেলাইয়া দিতা, ওগুলা করিলে মোটামুটি এইখানে কাস্টমার আইবা জিও। আচ্ছা আচ্ছা, মানে সমস্যা যেটা আপনারা ফেস করা এই সমস্যাটা সমাধান হইব। আচ্ছা, আমি এখন বাইরে মাতানির চেষ্টা করবো। ভাই একটু তা আপনি মাতবা যে আপনি ভাই আপনি কি ডিফেন্সে চাকরি করেন? জি না ভাই, আমরা স্টুডেন্ট ভাই। আচ্ছা, আপনি ভাই আপনার বাড়ি কোন জায়গা? যে আমার বাসা হলো সুবিদ বাজার। আপনি সিলেটি ভাষায় মাততে পারেন, আপনি সিলেটি মানুষ ভাই? জি জি। সিলেটি ভাষা ভাই, সিলেট টু লন্ডন অনলাইন হইলো গিয়ে আপনার সিলেটি ভাষা। তো আমি আপনি যে এখানে ভাই বাজার করা তাইছেন, আপনি সুবিদ বাজার আপনার ভাষায় মানে কিলা বাজার করা তাইছেন, এখানে সস্তা দামে নিতানি না এমনিতে গুড়া নিতেইছেন? জি না, আমরা সস্তা দামে নিবার দাইছি, আর অন্য বাজার হওয়াতে একটা মানে সুশৃঙ্খলতা ফিরাইছে, সৃজনশীলতা ফিরাইছে। আগে তো ধরো আপনার বন্দর বা ওই যে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা বাজার করতাম, যানজটের মাঝে চলাচলের বিঘ্ন করতো বা সিএনজি চলাচল যাতায়াতের বিঘ্ন করতো, বা ধরো আমরা উভয়া বাজার করলাম, এর মধ্যে দেখা যায় তখন দেখা যায় অনেক যানবাহন আমরা উঠে উঠি যার। আচ্ছা আচ্ছা,
এই সপ্তাহের মধ্যে থেকে আমরা বাড়াই আইছি ওই মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব বা জেলা প্রশাসক তাই বা এই যে যারা উদ্যোতর কর্মকর্তা হলে যারা যে এই যে সুন্দর একটা উদ্যোগ নিছেন যে আমরা সিলেটর হকার্স যারা আছেন যারা রাস্তার মাঝে ব্যবসা বাণিজ্য করা অনেক নিরাপত্তাহীনতার বুকরা এবং কাস্টমার অনেক নিরাপত্তার বিভিন্ন সমস্যা আছে তার এইগুলা সমস্যা নিরসন করার লাগে কর্তৃপক্ষ কিন্তু এখানে স্থানান্তর করছেন তো এই উদ্দেশ্যে মনে হচ্ছে এই যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব বা বাকি যারা কর্মকর্তা হলে মিলিয়া হলে যে একটা সুন্দর একটা প্ল্যানিং করি এখানে আনছেন এই উদ্দেশ্য এরারে কিছু আপনি কইবানি যে তারা এটা উদ্যোগ নিয়ে এখানে পর্যন্ত আনছেন জি তারা তো অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ যে এরকম একটা সৃজনশীলতার মধ্যে মানে ফিরে আনাতে ওই যে আমরা যে মানে দরকার সবজি মাছ এগুলো আমরা এখন ইয়া পারাম আর তো অনেক সময় গাড়ির মাঝে লোয়া লাগতো বুঝছো নি একজনে একটা দাম কইতো মানে অনেক সিন্ডিকেট দেখা যাইতো ওই সিন্ডিকেট থেকে আমরা বাড়াই আইতে পারছি ওই ব্যবস্থার কারণে বুঝছি মানে এখন আমরা যতটুকু জানতাম পারলাম যে আপনারা মোটামুটি একটা আয়ত্তের ভিতরে সুন্দর শৃঙ্খলা মোতাবেক মাছ কিনা মাছ লইতে পারা বা সবজি লইতে পারা আর আমরা আরেকটা সমস্যার কথা বললাম যে আমরা মৎস্য ব্যবসায়ী যারা আছেন বা এখানে যারা মৎস্য এবং সবজি ব্যবসায়ী বা বিভিন্ন ব্যবসায়ী বাইন্তর মানে ওটাও ওটা কি যে এখানে সুন্দরভাবে সবকিছু হয়েছে কিছু জিনিসগুলা রাস্তা বা ওই যে লাইটিং যেটা বা এখানে যে আপনার একটা গড় বানাইয়া দেওয়ার লাগি ওটাও তো সমস্যা নাইলে তো সব ঠিক আছে আনালে সবটা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন আসলে এখানোর যারা আমরা বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা আপনার কাছে কিন্তু কইছেন বা এখানো মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবের উদ্দেশ্যে কিন্তু এখানো কইছেন ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকলে কিন্তু আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো আর ইনশাল্লাহ আমরা লগে থাকা বাই হল আর আমরা আরো কিছু সময় আপনারা লগে আপনারা মূল্যবান সময় নষ্ট করবো ইনশাল্লাহ আপনারা লগে থাকা আমরা কিন্তু ইতিপূর্বে জানতাম পারছি যে বিভিন্ন সমস্যার কথা ইনশাল্লাহ আমরা কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এই কর্তৃপক্ষ বিশেষ করে মেয়র আরিফুল হক চৌধুরী সহ যারা কর্তৃপক্ষ এই কারণে স্থানান্তর করছেন আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা সমস্যা নিরসনের লাগে আপনারা চেষ্টা করবা দেখতে পারা এখানে কিন্তু দেশি বোয়াল মাছ আছে রৌ মাছ আছে অনেক মাছগুলো আছে যেগুলা মনোহরকা আমার কাছে লাগে লালবাজারতে কিন্তু এখানোর মাছগুলো হয়তো সস্তা হইব কারণ সিলেট লালবাজার বা অন্যান্য বাজার থেকে দেখা যাইব যে এখানে একটু সস্তা হইতে পারে কারণ অনেক ভাই এনতে এখানে হয়েছেন যে এখানে 1000-2000 টাকা লস দিয়েও কিন্তু প্রতিদিন ব্যবসা করা কারণ এখানোর আর বাইরের যে কাস্টমার এরা কিন্তু নির্দিষ্টভাবে এখানে আইরা না ওখানেও কিন্তু তারা জোর দাবি জানাইছেন আমরা আরও কিছু বাজার ঘুরানোর চেষ্টা করবো এখানে হয়তো মাছ বাজারের লাগে হয়তো এখানে মানুষ যারা আছেন বা বিশেষ করে যারা ক্রেতা হল যারা আছেন তারা কিন্তু এখানে আছেন হয়তো মাছ বাজার ছাড়া অন্য বাজারও কিন্তু হইল না অনেক তো ইনশাল্লাহ আপনারা লগে থাকলে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো আজকের এই মাছ বাজার আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে জানতাম চাই তার অনুভূতি আসলে আমার ব্যবসায়ী ভাইয়ে খিতা হইতে চাইরা ইনশাল্লাহ ভাই একটু আমরা সুযোগ তো ভাই ভাই একটু আমরা সুযোগ তো প্লিজ ভাই ভাই আচ্ছা ভাই আপনার সমস্যা আপনার খোকার সমস্যা আপনার কিতা সমস্যা ভাই আসসালামু আলাইকুম আমরা সমস্যা হইল গিয়া কেউ কাঠও পাইছি না কেউ এত 1000 টাকা লুস্কান দিতেছি এরপরে আমরা বহুত কষ্ট আছি পানি টুপিয়াও মরমু আমরা এখানে হরাও নইলে আমরা এখানে সমাধান করে দেবো রাস্তা দেও ক্লিয়ার করিয়া আমরা হলোর হাজার মানুষের আমরা কোটি টাকা লস মেয়র সাহেব যেখানে করছেন ধন্যবাদ তানরে আমরা দিলাম আগামী বছর আইলে আমরা সুন্দর করে দেখা আমরা রে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনারে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা ভাই একটু তো আমরা সুযোগ দিবা প্লিজ আপনারা একটু তো আমরা সুযোগ দিবা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমি আগেও কইছি হয়তো বাজার তো এখানে একটু বিঘ্ন করতে পারে তো আপনারা আমরা কমা সুন্দর রিসিয়ে দেখবা ইনশাল্লাহ আপনারা দেখতে পারো আমি আবারও কইরাম আমি আছি সিলেট বন্দর বাজার লালতিকির ফার জি ভাই সাহেব জি আমরা আরো বাইরে মাত্রা চাইরা মনে হয় আমি ইনশাল্লাহ মাতাইম বাইরে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসলে আপনারা আমরা কমা সুন্দর দেখবা কারণ এখানে তো ভাই আপনি কিতা কইতা চাইরা মানে আপনি কেন কিতা ব্যবসায়ী নি ভাই আমি ব্যবসায়ী কিতা করেন ভাই ভাই আমি যে কাঁচামালের ব্যবসা করি কাঁচামালের ব্যবসা করেন তো আপনি আগে কই ব্যবসা করতে ভাই বন্দর কোনানো মানে ওই যে রাস্তার মাঝে জেলা পরিষদের সামনে তো আগতেই ভাই আপনার ব্যবসা কিতা বাড়ছে না কমছে ভাই ব্যবসা তো আমরা যে রাস্তাতে আসলাম মোটামুটি বাচ্চা কাচ্চা মা বাপলে আমি তারা চলতাম পারতাম এখন আমরা কিছু দালালরা আমরা ঢুকাইয়া
কিতা হয়েছে বুঝছেন নি মানে আমরা কোনো ব্যবসা বাণিজ্য নাই ডেলি 3,000 4,000 টাকার মাল আনি অর্ধেক মাল বেশি আর অর্ধেক মাল নিয়ে আসে সুরমাত ফেলাই বাদারঘাটে সিটি কর্পোরেশনের গাড়ি আই এই গাড়িতে নিয়ে আমরা রাস্তা ফেলাই না নদীত ফেলাই ডাস্টবিনে নিয়ে ফেলাই কিন্তু আমরা মাল এনে বিক্রি করতে না বাচ্চা কাছে চলতাম পারি না মাননীয় মেয়র মহোদয় কইল ভাই যে রাস্তা করিয়া দিতা আজ 1 মাসের উপরে 1.5 মাস চলে যার কোনো রাস্তাঘাট দেন না না রাস্তাঘাট করিয়া দেন না কইছেন না মাটি বরাদ্দ করিয়া দিবা মাটিও দেন না কইছেন না টিন শেডের কিতা ঘর বানিয়ে দিবা যাতে রাস্তাঘাট ক্লিয়ার করে দিবা বাথরুম দেওয়ার কথা বাথরুমও দেন না কইছেন মাইক মারাইবা মাইকও মারাইন না কোনো কিছু জান যতটা কথা কইছেন কোনো কিছু কথার কোনো তান কোনো ঠিক পাইরাম না অন আমরা দিছ ওই অবস্থায় কার্যকলাপ আমরা যেমন তাকে দিলাম আমরা মা বাপ লয়ে বাচ্চা কাছে কিলা চলতাম 500 টাকা 3,000 টাকা এনে বেশি আর 200 250 3,000 1500 টাকা বেশি বাচ্চা কাছে আমরা কিলা চলতাম চলার কোনো পদ্ধতি নাই এখন আপনারা মানে কোনটা কইতা চাইরা আমরা চাইরাম আমরা অন্য যে রাস্তাঘাট ক্লিয়ার করে দিতা আর রাত 9টার পরে কিছু হকার যায় এন কিছু সিটি কর্পোরেশনের কিছু দালালগল আসুন সুইপার জমাদার না কিতা সুপারভাইজার তারাতে কিছু বেড়াতে টেকা লয় পুলিশ প্রশাসনের কথা কইয়া কিছু দালাল আসুন রাস্তা থেকে টেকা লয় লয়েছিরা তারা রাস্তার জায়গা দেয় পুলিশ কমিশনারের কোনো উদ্যোগ নেয় না ট্রাফিকের ফয়সল সাহেব ডিসি স্যারও কোনো উদ্যোগ নেয় না ফারিও কোনো উদ্যোগ নেয় না মেয়র সাহেবের কোনো উদ্যোগ নেয় না তারা যেন এই যে আমরা অর্ধেক দিল লালদিঘির ফার মাঠও আর অর্ধেক দিল রাস্তাত লালদিঘির মাঠের হকাররা কিতা খাইয়া বাঁচবো মাটি খাইয়া বাঁচতো নি তারা যে এনো দিব অর্ধেক অন্য দিব অর্ধেক এটা তো হলো দুর্নীতি কারবার এটা হলো তো লালদিঘির ফার দুর্নীতি বাসন দিতেছে দুর্নীতি লাগে আমরা জায়গাতে আমরা এনে গরো ফেলায় মারার লাগি টাইম টাইম আমরা এনে মাটি কাটাক আমরা 500 করে দেখ আমরা মাটি কাটুক আনাইতে তারাও কিন্তু আমরা বন্ধ করুক আর আমরা এনে পূর্ণ বাসন দেখ এই যে রাইত আজকে যে বৃষ্টি যে দিনে যে টাস করছে এই যে বৃষ্টি আইলে এই যে মালগুলা কেউ বেছে মাছ কেউ আছে কাপড় কেউ আছে জুতা কেউ সবজি বেছে এই মালগুলো আমরা নষ্ট হইতো না এই নষ্টটা আমরা কে দিব এই ক্ষতিপূরণটা কে দিব এগুলো তো আমরা গ্রহণ করতে হইব আমরা আবার তো 3-4 ঘরেটা বান্ধিয়া দোক আর এনে মাটি ফেলা রাস্তা করিয়া দোক রাস্তা করিয়া দিলে তো কাস্টমার আইতো পাবলিকও আইতো আইলে তো আমরা বইয়ে বসতাম আমরা চাই না এনে রাস্তা যাইতাম আমরা রাস্তা যাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা এনে পূর্ণবাসন দেওয়া হোক আমরা চাই মাননীয় মেয়র মহোদয় যেটা দিছে পুলিশ কমিশনার ট্রাফিকের ডিসি সাহেব ফয়সল সাহেব যে তারা দিয়েছেন তার উদ্যোগে আমরা এনে পূর্ণবাসন দেওক আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ দেই যে আমরা এনে তারা পূর্ণবাসন দিয়েছে আমরা স্থায়ীভাবে দেওয়া হোক কিন্তু এইভাবে যে রাস্তাঘাট না এই যে পানি আইতেছে কদিন পরে বৃষ্টি আইব আইলেও এনে বহুমান্য পানি হইব পানি আইলে আমরা এনে কীভাবে ব্যবসা করতাম আমরা যেন ব্যবসা করতাম না এনে একটা বাথরুম নাই এনে যে কাস্টমার যাও কম বেশ আসে এনে পার্কিংয়ের কোনো জায়গা নাই এটা লিস্কাত হইতে পারে না এটা সিএনজি হইতেও পারে না এটা মোটরসাইকেল সাইড করতে পারে না এই কাস্টমার যদি পার্কিংয়ের জায়গা যদি থাকে না তা আমরা সদাই কীভাবে নিব আমরা খরচ কীভাবে নিব আমরা মালামাল কার কাছে বিক্রি করতাম এগুলো তো নিয়ে সেটা আমরা সুনমাত নদীত নিয়ে ফেলাইতে হয় এখন ভাই আপনার মানে ওটাও চাইরা যে এটা পুনর্বাসন যেগুলা দিছেন মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব লাগাইয়া বা সিলেট যারা ঊর্ধ্বতর কর্মকর্তা হল যারা আছেন যারা এই উদ্যোগটা নিয়ে আপনারা রাস্তার মাঝে ব্যবসা বাণিজ্য করতা অনেক সময় বিভিন্ন দুর্ভোগ পড়তা এবং অনেক সময় দালালর প্রভাব পড়তা অনেক সময় বিভিন্ন সমস্যার সমাধানের লাগে কিন্তু নগরের কথা চিন্তা করিয়া নগরের যানজটের মুক্ত করার লাগে আপনারা এই পুনর্বাসনটা দিছেন এখন আপনারা মানে মূলত মনে হওয়ার কাজ এই যে পুনর্বাসনটা দিছেন মূলত দাবি হইল যে ওটা আমরা বাইর দাবিটা হইল ওটা যে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব লাগাইয়া যারা এই ঊর্ধ্বতর কর্মকর্তা হল আছেন যারা এই উদ্যোগটা নিছেন সুন্দর উদ্যোগটারে স্বাগত জানাইন এবং এই উদ্যোগটার আরো কিছু কাম বাকি রয়েছে বিশেষ করে এখানোর যে ড্রেনের ব্যবস্থাটা নাই এখানোর যে রাস্তার জায়গাটা নাই এখানেও দেখা যাচ্ছে আপনার এই রাস্তার না থাকার কারণে কয়েকদিন বাদে এখানে অটোমেটিকলি ফানি হওয়ার বাদে এখানে ফানি হয়ে যায় তো ফেক হয়ে যায় তো আমরা এই ব্যবসায়ী ভাই হকলর কথাটা হইল কি যে এখানেও যে আমরা সুন্দর করে জোর ব্যবস্থা করে দিছেন এই ব্যবস্থাটা অব্যাহত করিয়া এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এখানে সুন্দর করে রাস্তা এবং উফরে যে টিন দিয়াও আর চাল দিয়াও একটা গড় বানাইয়া দিতা যাতে বৃষ্টির পানিতে না ভিজেন এবং আর একটা জিনিস বাইনতে ওটাও কইছেন যে এখানে কারেন্টের যথেষ্ট ব্যবস্থা নাই এখানে সিটি কর্পোরেশন নাই বিষয়টা হইলো ভাই কারেন্টের নাও সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলছেন যে কারেন্ট আমরা পুরোটা লাইন দেবো কিন্তু তাই লাইন দিয়েছেন 11টা কোটি দিয়েছেন এটা তো হইলো একটা জঙ্গলের মাঝে 11টা কোটি দিয়ে তো কারেন্টের যে কোটি দিয়েছে কারেন্টে তো আমরা আলো হয় না আমরা প্রত্যেকটা দোকানে একটা করে লাইট দেব
প্রতিদিন তাই যে বিল টাইম আমরা সরকারিভাবে আমরা মাসিক একটা বিল দিব, আমরা তো লাইট পাইতাম কই, কোনো বিদ্যুৎ নাই, এনে বাথরুম নাই, এই যে পাবলিকগুলো আসে বাথরুমও নাই, পানিও নাই, আমরা এগুলো কই থেকে আনতাম? তাই না আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা প্রশ্ন করে দেব, আমরা সিটি কর্পোরেশন লাগলে আমরা সরকারিভাবে একটা বিল দেওয়া হইব, আমরা সব দোকানদারা মিলে আমরা একটা বিল দিব, তাই না আমরা এই ব্যবস্থা করিয়া দেব। মাননীয় মেয়র মহোদয় আমরা দিছি, আমরা ভালো করিয়া দেব। অর্ধেক কেন রাস্তা অর্ধেক লালদিঘির পার, এইভাবে আমরা পুনর্বাসনের দিয়ে দরকার নাই, ওই যে তারা আমরা অন্য ঢুকাই দেব, আনাইলে আমরা রাস্তা নিয়ে দেব, ও দুইটা থেকে একটা আমরা করিয়া দেব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বাইরে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা এখানেও যতটুকু জানতাম পারলাম যে এই যে সাধারণ ব্যবসায়ী ভাই বিভিন্ন সময় তারা যারা মাছের ব্যবসা করা, অনেকে সবজির ব্যবসা করা, শুটকির ব্যবসা করা, মানে খেটে খাওয়া মানুষ যারা এখানে ব্যবসা বাণিজ্য করা, তো তারার মূলত দাবি কয়েকটা দাবি আপনারা শুনতে পারছেন। এবং আমি অনুরোধ করবো বিশেষ করে আমরা মেয়র মহোদয় বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, যদি আমরা এই ভিডিওটা দেখে তখন তাইলে অবশ্যই তারার এই সমস্যা নিরসন করার লাগে আপনারা চেষ্টা করবা। ধন্যবাদ। আপনারা লোকে থাকুক, আর ইনশাল্লাহ আপনারা লোকে আসুন, আমরা লোকে আসুন ইনশাল্লাহ, আমরা অনেক ভাইয়ের দেখলাম লোকে আসুন ইনশাল্লাহ, আমরা দেখতাম পারাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা কমেন্ট করিয়া জানাও চাইন আপনারা শেষ হইতা কি দেখরা, আর আজকের এই ভিডিওটা আপনারা কাছে ভালো লাগেনি, খারাপ লাগেনি, আপনারা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্টগুলা করিয়া আপনারা জানাইতে পারেন। ইনশাল্লাহ আপনারা কমেন্ট হয়তো আমি পড়তাম না, ইনশাল্লাহ পড়মু, আপনারা আমরা লগে দোয়া করবা। আর আসলে আমরা এখানে মূলত দেখানোর উদ্দেশ্যটা হইল কি যে এখানে খুব সুন্দর, এবং বিশেষ করে এখানে অনেক মানুষ হল যারা প্রত্যেকটা দিন এখানে আইন এবং আইয়া কিন্তু এখানে কিন্তু প্রতিদিন আইন কিন্তু এখানে এবং প্রতিদিন আইয়াত এখানে কিন্তু বিশেষ করে দেখা গেছে যে যারা মনোহর প্রতিদিন খেটে খাওয়া মানুষ এই সিলেটর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আইয়া কিন্তু এখানে সস্তা দামে নেওয়া লাগে মাছ সবজি। ওই তো এই সাইডে আবার মানুষ নাই, আমরা কিন্তু সামনের সাইডে একটু মানুষ দেখছি, আর কোনো সাইডে অত মানুষ নাই আমরা দেখছি না। তো ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকলে কিন্তু আপনারা আরও দেখানোর চেষ্টা করবো, এবং আমরা হয়তো আর একটু সময় চলতো নি ইনশাল্লাহ আপনারা কইবা, আপনারা আমরা একটু তা সবে কইবা ইনশাল্লাহ কমেন্ট করিয়া যে লাইভটা চলতো নি, ইনশাল্লাহ চললে আমরা আর একটু সময় দেখাইমো, আর চললে নাতে আপনারা যদি খারাপ লাগে ইনশাল্লাহ আমরা বন্ধ করে দিম। ও ভাই কিতা খবর ভাই, ব্যবসা চলেননি? টমেটো কত করি ভাই? 25 টাকা। এটা আমরা দেশি নি ভাই টমেটো? টমেটো কত? টমেটো ভাই একবারে 25 টাকা পাইবা। কমাই কত দূর ভাই? আর কম না ভাই, একবারে 25। না কম না ভাই, একবারে 25 টাকা ভাই। আর ফুলকপি? ফুলকপি 20 টাকা কেজি ভাই, একবারে 18 টাকা পাইবা। ফুলকপি বন্ধ করে রাখো, একবারে 18 টাকা ভাই। আর কিটা কত করি ভাই? দাম কম হই তারা তুলি লিয়া। ঠিক আছে ভাই। ভাই উড়ি কত? উড়ি একবারে 60 টাকা পাইবা। আর বেগুন কত ভাই? তাল বেগুন 30 টাকা পাইবা ভাই। মোটামুটি ভাই কিতা সস্তা আছে নি ভাই, কিতা বুঝুন? সস্তা ভাই, খুব সস্তা ভাই। কি আর সস্তা হইলো, এখন সবজি সিজন, তারা যে দামে বিক্রি করে ভাই। আপনার কিলা লাগে এই দামে যে লইরা? বেশি লাগে তো সবজি, এখন তো সিজন টাইম, তারা তো বেশি দাম লইরা। বেশি দাম 25 টাকা ভাই, এখন বেশি নি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকলে ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমরা লগে থাক, আসলে বাজারও একটু লাইভ একটু বিঘ্ন হইতে পারে, আপনারা আমরা ক্ষমা সুন্দর স্থিতি দেখবা। আমরা এখন আমি আপনারা আবার হইলাম যে এখানেও আমরা মাছের যে গল্লি আছে, মাছ বাজারের যে গল্লি থেকে আমরা বারোই গেছি, বারোইয়া কিন্তু আমরা ঠিক সামনে কিন্তু এখানে সবজির গল্লি, এবং আপনারা দেখতে পারেন এখানেও কিন্তু প্রচুর জায়গা খালি আছে পিছন সাইডে। ভিউয়ার্স, আপনারা আজকের এই ভিডিওটা ভালো লাগেনি, ভালো লাগলে অবশ্যই আমরা আজকের এই ভিডিওটা শেয়ার করবা, আর ইনশাল্লাহ আমি কমেন্ট করবো একটু পরে, আপনার লগে থাকবা ইনশাল্লাহ। আমার অনেক ভাই কমেন্ট করা, অত ব্যস্ততম সময় রাখি আপনারা দেখরা, আপনারা প্রাণের ভূমি পূর্ণভূমি সিলেট বন্দরবাজার লালদিঘির পার যে হকার্স তার পুনর্বাসন হয়েছে যেখান থেকে, আমি ওখানে সরাসরি আপনারা দেখাইলাম ইনশাল্লাহ, আপনারা দেখবা। আর এই সাইডে আসলে অনেক কাপড়ের কিন্তু যে আছে, তো আমরা অনেক পথচারী বা বিশেষ করে অনেক বাইনতে ওখানে হয়েছেন যে এখানেও যেমন তেমন মোটামুটি কাস্টমার আছেন, তবে কাপড়ের যে গল্লিত কোনো কাস্টমার নাই, বা অন্য গল্লিত কাস্টমার নাই, জাস্ট মনে হরকা। জি ভাই, ঠিকমতো দোকানদারি করতে পারি না, মাটি মুটি লেগে বুঝছেন বিভিন্ন সমস্যা হয়। আমাদের বিভিন্ন সমস্যা, গাড়ি উঠাইতে পারি না, উঁচা নিচা কথা বলছেন নি। তার সামনে বৃষ্টি হয়েছে, আমরা কিলা থাকবো, আমাকে মেয়র সাহেব কইছে কিনা করে রাস্তা করে দিব, তো মেয়র সাহেবের কাছে আমরা
আমরা তো ওনার একটু আপনারা বুঝাই বলিয়েন, আমরাও খুব কাতিজ্ঞ, ওনারও আমরা পাই না। আমরা রাস্তা করে দিলে বালা, বুঝছেন নি, আমরা রাস্তাটা করে জি জি ওটা রাস্তাটা করে দিত আর মাটি হালাই দিত। আমরা বৃষ্টির দিনে তো আর কদিন পরে ঢাকা আজকে বৃষ্টি হয়েছে, ও তো 2 দিন পরে আমরা বৃষ্টি হবে, তো আমরা কিলা দোকানদারি করবো। ঘর যদি বানাই দিত আলহামদুলিল্লাহ, নাহলে ঘর আমরা বানা লইলাম, বুঝছেন নি, কিন্তু আমরা নিচে মাটি হালাই দিত আর আমরা কাস্টমারের রাস্তা করে দিত। আর একটা রাস্তা হন্ডা গাড়ি আইতো দে না, তারপরে 10টা বাজে দোকান বন্ধ করে রাস্তা গেট বন্ধ করে আলা, আমরা কিনা কদে ভিতরে লোক আহে না, কাস্টমার আহে না, বুঝছেন নি, ওলা অবস্থা। আমরা তো 12টা আমরা মশলা বেশি, চা পাতা মশলা না, তো এখন তো লস, কাস্টমার ঢুকেন না, যারা ওই যে ফার্মের কাস্টমার। আগে তো কিনা কদে আপনার ওই যে ফলর মুখে বইতাম উত্তরা মহানগর সার্কিট হাউসের সামনে 4000, 5000, 3500, 4000, 5000 ওলা বেচতাম। আর এখানে 800, 500, 300, 400 ওলা, বুঝছেন নি। 2 বার না পড়া 3 বার কমে গেছে গা, বুঝছেন নি। কই 4000, 3500 টাকা বেচতাম, কই এখন 400, 500, কালকে বেচছি 800 টাকা, ও আজকে 600 টাকার মতো বেচলাম। খোলা মরিচ আপনার রইল 280 টাকা জাল সিটুকল তেজি, বুঝছেন নি, 1 নম্বর নিজে বাঙ্গাইয়া আনিয়া তারপর বেশি। তারপর আরেকটা আছে 300 টাকা, আরেকটা আছে 280 টাকা, বুঝছেন নি। মালবালা হলুদ মরিচ পাঁচফোড়ন বা হলুদ 240, 230 ওলা বেশি। চা পাতা কিনা কদে খোলা আছে, তারপর দিয়ে ম্যাঙ্গোলি আছে, তারপর দিয়ে সিলন আছে, তারপরে তাজ আছে, বুঝছেন নি, ওই তাজ আছে। আমার দেশের বাড়ি নোয়াখালী। জি আপনি কতদিন ধরে আছেন সিলেট? ওই তো সিলেট তো আমি 88 ফরতরে সিলেটে, বুঝছেন নি। সিলেট ব্যবসা করা কিলা লাগে চাচা আপনার? বালা তো লাগে, বুঝছেন নি। ওখানে তো করোনা ফরতরে তো ব্যবসা নয়, বারবার চালিয়ে খাওয়ানটা বহুত কষ্ট হয়ে যায়, বুঝছেন নি, ওলা অবস্থা, বুঝছেন নি। মানে এই যে সিলেট চাচা ব্যবসা করে আপনার বালা লাগে না খারাপ লাগে? না বালা লাগে, সিলেট খুব বালা লাগে। বালা লাগে তো জি না কোনো মানুষের সাথে না, সিলেটের মানুষ খুব বালা, খুব মায়া করে সিলেটের মানুষের, বুঝছেন নি। আর তারা একবার মাল নিলে মাল দেখিয়া নে 100 গ্রাম 200 গ্রাম করে নিয়ে যা, পরে 1 কেজি, আধা কেজি, 1 কেজি, আধা কেজি মাল নেই, মাল ফিউর পায়, কথা বুঝছেন নি। হলুদ মরিচ বাখর ওগুলো আমি উত্তরবঙ্গ থেকে আনি, নুসন্দির থেকে আনিয়া মাল বাঙ্গাইয়া তারপর মাল বেশি। তার মাংস মশলা, তরকারি মশলা, জিরার গুঁড়া ওগুলা নিজে পিওর মাল নিজে বাঙ্গাইয়া তারপরে বেশি। জি জি আমি নিজে বাঙ্গাইয়া বেশি। আমার ফ্যামিলির সদস্য হইলো, আমার মেয়ের হইলো 3 জন, ছেলে হইলো 2 জন, 5 জন, আমরা 2 জন, 7 জন, বুঝছেন নি। আপনারও ব্যবসার উপরে চলে এসেছে? ওই আল্লাহ সালার ব্যবসার উপরে সালার। আচ্ছা আপনার ছেলে হইলে কোনো উপযুক্ত নাই নাকি কাম কাজ করার? উপযুক্ত আছে, ওগো তো একখানা চাকরি করতো, সেনাবাহিনী আন্ডারে চাকরি করতো, ওখান থেকে করোনার লাগে আয় পড়ছে, এখন বেকার, বুঝছেন নি, বাড়িতে আছে, বুঝছেন নি, ওলা আর কি। আচ্ছা সাথে আপনারে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যবসা বাণিজ্য। আর আমরা দৃষ্টি আকর্ষণ করা, আমরা সিটি কর্পোরেশনের অনেক বিশেষ করে উচ্চতর কর্মকর্তারা দৃষ্টি আকর্ষণ করান যে আসলে সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা অনুভূতি জানাইছেন যে তারা আসলে অনেক প্রবলেম ফেস করা। এবং আমি ওই দোকা খুব সুন্দর আলু যে ভাই দেখাইরাম ভাই, ওই দোকা আলু ভাই, আলুর দাম কত ভাই? জি ভাই মানে ফাল্লা বেচবা, ফাল্লা 5 কেজি ফাল্লা 16 টাকা করে। এগো কিতা ভাই লাম্বা আলু না গুল আলু? লাম্বা আলু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ওই দেখো আমরা দেশীয় প্রজাতির, এটা হইল কি আপনার রাজশাহীর আলু নি নাজিওর মুন্সিগঞ্জের আলু, লম্বা আলু এটা না নি ভাই, লম্বা আলু, এটা নতুন আলু। এই দেখো এই আলুর কেজি হইলো এমনিতে বেচরা আপনার মনে করো 20 টাকা হরিয়া। আর ফাল্লা হইলো কি, ফাল্লা বলতে 5 কেজির ফাল্লা, তো 5 কেজির ফাল্লা 16 টাকা হরি বেচরা। মেয়র সাহেবের কাছে আমার সালাম, আরিফুল হক সাহেবের কাছে আমার সালাম, আমাদের সব যে ওই দোকানদার আছে সবার কাছে, সবার উনি কৃতজ্ঞতা জানাইছে, ওই জন্য ওনার কাছে আমাদের সবার সালাম। আপনারা তো আগে চাচা রাস্তার ব্যবসা করতা? জি জি জি। তখন যে এইখানে দিছেন চাচা আপনারা ভালো লাগেনি? ভালো লাগে তো, উনি তো দিছে, মায়া করছে দেখে তো সবাই এখন জমিয়া দোকানদারি করতেছে। এখন রাস্তা পান না, দুঃখী এইটাই। রাতে 10টা বাজে তারা, আমরা বাইরে জায়গা, তারপর পুলিশ আমাদেরকে চেতায়, তো আমরা বাড়ি ঘরে জায়গা, বুঝছেন নি। আগে তো রাতে 11:30, 12টা, 1টা পর্যন্ত দোকানদারি করতাম। আর এখন পুলিশের সাথে কিনা কথা, বাইরে তো জনজট হয়, ওই কারণে বাইরে জনজট যাতে না হওয়ার জন্য পুলিশের সাথে। আপনারা ভিতরে আছেন, ভিতরে থাকেন, তো ভিতরে তো 10টা বাজে গেট বন্ধ করে দেয়, তা কাস্টমার আর আহে না, হেনে, বুঝছেন নি। ওলা আমাদের অসুবিধা, বুঝছেন নি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনারে। আর আপনারা সম্মানিত প্রিয় ব্যবসা কি আমরা, আসসালামু আলাইকুম চাচা। আর ভাই আমি দোয়া করি, আপনার আলু কিন্তু খুব সুন্দর আলু,
ওই তো আমরা এক বাইয়া আলু আনছেন খুব সুন্দর বাসা আলু বুঝছেন বাইরে আমার আরো একজন ভাই আসলে ভাই আপনার ব্যবসা বাণিজ্য কিলা চলে ভাই সাহেব আগে থেকে অনেক খারাপ অনেক সময় দেখা যাচ্ছে যে মানে 500-600 টাকা বেচতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাস্টমার বেচা কিনা অনেক কম মানে আগে রাস্তাতে আসছিলাম বালা অনেক বেচা কিনা করতাম পারি 500-600 টাকা রুজি করতাম পারছি এখন দেখা যাচ্ছে যে এখানে বেচা কিনা করিয়া আমরা 200-100 টাকা রুজি করতাম পারি না কোনোদিন পুঁজিও পাই না এখন রাস্তাঘাটও নাই ওখানে গেট লাগাই দেয় 9টা 9:30 10টা বাজলে এরপরে এখানে কারেন্টেরও দরকার আমরা সুযোগ সুবিধা আরও যদি মেয়র সাহেব দেন সব কিছুতে আমরা হয়তো আরও জমজট হইতে পারে বাজার আর ভবিষ্যতে যদি আমরা আল্লাহ দেয় বাজার যদি হয় তার আমরা হয়তো এক বুঝিল্লায় আমরা ডাইল ভাত চারটা খাইতাম পারি চলতাম পারি ওখানেও আমি কইতাম চাই আর কি অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে আগে যে আপনারা রাস্তার মাঝে ব্যবসা করতা জি এখন যে আরিফুল হক চৌধুরী সহ বা সিলেটের উচ্চতর কর্মকর্তা হলে যে আপনারা একটা সুযোগ করে দিছেন ওখানে পুনর্বাসন দিছেন এটার সম্বন্ধে আপনি ওকাছেন তারারে এটাতে করার তারা আপনারা এসে কিটা খুশি লাগেনি ভালো লাগেনি খুশি তো লাগে ঠিক আছে তবে আমরা একটু অসুবিধা আছে কারণ আমরা রাস্তাঘাট নাই বুঝছো নি মানুষ চলাচল নাই একদিকে নাই ওইদিকে গেট বন্ধ হয়ে যায় গেট বন্ধ হয়ে গেলে ওইদিকে আর মানুষ এই সাইডের মানুষ ঢুকতে পারে না 11টা বাজলে 10:30 বাজলে তখন দেখা যাচ্ছে মানুষ আর নাই তখন কিতা করে মানুষ আস্তে 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 বাড়িয়ে যায় কি আচ্ছা আচ্ছা কপি কত আপনার পাতাকপি 10 টাকা কেজি 10 টাকা কেজি আলু কত বেচরা আপনি আলু আমার কাছে নাই আচ্ছা আর আপনি শালগম কত ভাই শালগম 10 টাকা কেজি 10 টাকা তো মোটামুটি তুলনামূলক সবজি সস্তা আছে ভাই না জি জি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে মূল্যবান সময় আর এখানে আমরা দেখা যাচ্ছে যে লেফটিনও নাই অনেক মানুষে গিয়া যে স্যার মানুষ পায়খানা করিলা পেশাব করিলা লেফটিনও মানুষ থাকলে যখন লেফটিনেরও প্রয়োজন দরকার আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারা আসলে এখানো যারা আছেন যারা এখানো ব্যবসা করেন বিশেষ করে এখানোর ব্যবসায়ী ভাই যারা আছেন তো তারা আসলে মন কুলিয়া যে আবদার তো আমরা এই সিলেট টু লন্ডন চ্যানেলের মাইক্রোফোন দেখে আমরা সব ভাইয়ের একটা আবদার হইল ওটাও মনে মাঝে যে আসলে সিলেট টু লন্ডন চ্যানেলের তো সবসময় আমরা বালা কাম করি এবং হয়তো এই চ্যানেলের মাধ্যমে যদি আমার এই ভাইয়ে তার অনুভূতিটা জানাইন হয়তো আমরা সিলেটি মানুষ আমরা আরিফুল হক চৌধুরী সাহেব বা উর্দতর কর্মকর্তা হলর গেছে এই ভিডিওটা গিয়া হয়তো পৌঁছে দিতে পারে এই পৌঁছার কারণে কিন্তু তারা এই আবদারটা জানাইরা আর আপনারা আজকের এই ভিডিওটা ভাই ভালো লাগছে নি আপনারা একটু তা আমার কমেন্ট করে জানাইবা আর আমার দেখলাম অনেক ভাই আমরা দেখলাম অনলাইনের মাঝে এই মুহূর্তে আমরা সংযুক্ত আছেন আপনারা ভাই তো আজকে এই ভিডিওটা ভালো লাগেনি ইনশাল্লাহ আপনারা আরও কিছু সময় দেখাইয়া কিন্তু ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা এন্ড করার চেষ্টা করবো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা আমরা লগে থাকলে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো আজকের এই সিলেট বন্দরবাজার লালদিঘির ফার হকার্সের যে পুনর্বাসন যে নতুন যে বাজারটা হয়েছে ও বাজারটা থেকে আপনারা গেছে আবার সরাসরি আসি লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা লগে থাকলে কিন্তু আপনারা আরও দেখানোর চেষ্টা করুন সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা আমরা লগে থাকলে কিন্তু দেখানোর চেষ্টা করবো অনেক ভাইয়ান দেখলাম আমরা লগে আসেন ইনশাল্লাহ ভাইয়ান লগে থাকা আপনারা আরও দেখানোর চেষ্টা করুন সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসলে আমরা মনে হয় যে ওটাও আর কি আমরা জানতাম পারছি যে আসলে এখানো যারা আমরা ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে ব্যবসায়ী ভাই হলে তারা কিন্তু অনেক কষ্টর মাঝে আসেন তার কষ্টটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুনতে পারছেন আমিও আপনারা হয়তো আমরা অনেক ভাই এনতে শুনছেন যে আসলে মূলত ইনো সমস্যাটা কী হওয়ার এবং আরিফুল চৌধুরী সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতিটা এখন পর্যন্ত হয়েছে না বলি আমরা ভাই এনতে জানাইতে পারছেন তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমি ওটাও কইতাম চাইলাম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসলে দীর্ঘ সময় আমি লগে আসলাম তো মূলত আসলে আমরা এইটা বাজারটা আপনারা দেখানির মানে খাসা বাজারটা দেখানির উদ্দেশ্যটা আছিল তো আমি আসলে দীর্ঘ সময় আপনারা লগে আছেন যদি আমার কথায় বার্তায় কোনো ধরনের ভুল বেয়াদবি কোনো সমস্যা ইয়া থাকে তাইলে অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর একটা জিনিস আপনারা কইরাম যে কেন আসলে আমি মূলত কোনো উদ্দেশ্যহীনভাবে কোনো লাইভ টাইপ করছি না মূলত এই বাজার দেখানির লাগি লাইভ করছি হয়তো আমার এই যে ব্যবসায়ী ভাই যারা আছেন
আমরা যে বাইয়াইন আছেন তারা হয়তো আপনার কাছে বা মনে করছেন যে একটা মিডিয়া হয়তো আমরা এই দাবিটা তুলিয়া ধরলে আমরা এই দাবিটা হয়তো পূরণ হয়ে যেতে পারে। তো আমার বাইয়ান দেখলাম অনেকে আসলা লানির মাঝে, অনেক বাইয়ান তো কমেন্ট পড়তাম পারছি না, কিছু বাইয়ান তো কমেন্ট করিলে আমি কিছু সময়ের ভিতরে কমেন্ট পড়িয়া আমি আসলে বাদ দিলেইমু। আর ইনশাল্লাহ আপনারা কমেন্ট করুকা। এমডি শাহনুর ভাই, আই ভাই, ধন্যবাদ ভাই আপনারে। আসলে ভাইয়া দেখরা আমার অনেক ভাই এনতে দেখরা হয়তো কমেন্ট করা না, আপনি কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আমার মায়ার ভাই। আর এই সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লাইভগুলা দেখিয়া তখন ভালো লাগে, আপনারা ভালো লাগার অনুভূতিটা আমরা জানাইতে পারেন। আমরা কিন্তু সবসময় চাই বালা কোনো জিনিস আপনারা উপহার দেওয়া লাগে, বালা কোনো জিনিস করার লাগে, ওটাও আমরা সবসময় চাই। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কাছ থেকে আসলে আর সময় নষ্ট করতাম না। আমার অনেক ভাই এনতে কমেন্ট করছেন বিগত সময়, আর অনেক ভাই এনতে ইনশাল্লাহ দেখরা। তো একটা কথা হইতাম চাইমা, আমরা উদ্দেশ্যহীনভাবে কোনো ধরনের কোনো লাইভ করছি না, কোনো আমরা এখানে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কোনো লাইভ হয়েছে না, প্রশাসনের বিরুদ্ধে আমরা কোনো কিছু অবস্থান নিছি না। এখানে জাস্ট আমরা এই বাজারটা তুলিয়া ধরছি। হয়তো এই বাজারটা তুলিয়া ধরার ক্ষেত্রে আমি আবারও কইরাম, হয়তো আমরা ব্যবসায়ী বাই এনতে তাদের যে দুঃখ বেদনা বা যে দাবিটা আসছিল, দাবিটা কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে হয়েছেন। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, তারার কথা আপনারা শুনছেন। আর ইনশাল্লাহ আমি ওখানেও কইমু, যদি এই ধরনের আমরা যে সমস্যা আমরা দেখলাম যে এই হকার্সের যারা পুনর্বাসনের বিভিন্ন সমস্যার মাঝে এই যে ব্যবসায়ী হল আছেন, তারার এই যে মনের বাথরুম নাই, এখানেও যদি একটা 4-5টা বাথরুম না দেওয়া হয় তাইলে কিন্তু এই বাজারের পরিবেশটা সুন্দর থাকতো না। পেশাবনির দরকার, এখানের মাঝে একটা ড্রেনিং সিস্টেমের দরকার, এবং এই জায়গাটা উঁচা করার দরকার, এবং এই জায়গাটার চতুর সাইডে দিয়ে আপনার টিন দিয়েও কার ফাঁকা করিও কেউ সরকারি তরফ থাকিয়া বা সিটি কর্পোরেশন তরফ থাকিয়া জিও খরক বাইরে একটুটা প্লিজ। তো আমি ওটাও হইতাম চাইলাম যে এই ধরনের কোনো কিছু সব কিছু মিলাইয়া কি কেন যে দাবিগুলা করছেন, দাবিগুলা আমরা আপনারা এই যে কর্তৃপক্ষ যারা আছেন আপনারা ইনশাল্লাহ আপনারা সুনজরে দেখবা। আর এই প্রত্যাশায় আপনারা লগে আসলাম দীর্ঘ সময়। আমি মোহাম্মদ জাকির আহমদ এবং আমার লগে আসলা আমার ছোটো ভাই মোহাম্মদ শাকিল আহমদ। এই প্রত্যাশায় আপনারা বালা থাকান, ইনশাল্লাহ নেক্সট কোনো লাইব আবারও আপনারা লগে আবারও কোনো সময় দেখাইব। ধন্যবাদ অকল ভিউয়ার্স যারা এই পর্যন্ত জয়েন আসলা। ইনশাল্লাহ বালা থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সিলেট বন্দর বাজার লালদিঘির ফার থাকি মোহাম্মদ জাকির আহমদ লগে আসলাম। ধন্যবাদ।